উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু। আজ বহুদিন পর এইভাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঠাকুরের কথা বলার চেষ্টা করছি। এই জীবন পরমপিতার দান, এবং এই জীবনের উদ্দেশ্য হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলতেন, জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই প্রিয় পরমের সাথে আমার জীবাত্মার একাত্মবোধ হওয়ার সাধনা। আমি ক্লাস 8-এ পড়ি, তখন পূজ্যপাদ দাদা একটা কথা বলেছিলেন যে আনটটারিং অ্যাডিয়ারেন্স টুয়ার্ডস সুপ্রিম বিলাভেড ইজ ইয়োর গোল। অদম্য উচ্চুত নিষ্ঠার সহ লেগে থাকাই জীবনের উদ্দেশ্য। এই লেগে থাকাটা তখনই পসিবল যখন আমাদের জীবনে যিনি গাইডিং ফোর্স, তার কথা অনুযায়ী আমার চলাটাও অ্যাক্সিলারেট হচ্ছে। পূজ্যপাদ অভিন্দা একটা কথা বলেন, তিনি বলেন, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, সেটা এক্সপ্রেস করার একমাত্র উপায় হচ্ছে আমার চলাতে তুমি জীবন্ত, আমার জীবন চলনায় তুমি জীবন্ত, আমার ভাবে তুমি জীবন্ত, আমার ভাষায় তুমি জীবন্ত। এই ভাবটা যত গভীর হবে, যত থ্রু প্র্যাকটিস ক্যারেক্টারাইজড হবে, ততই আমাদের জীবন সুন্দর। শ্রী শ্রী ঠাকুর 4 ধরনের লাইফস্টাইল প্র্যাকটিস নিজে করেছেন এবং সবাইকে প্র্যাকটিস করতে বলতেন। এইভাবে চলে চলে আমাদের জীবন বর্ধনার দিকে যেতে পারে, বিইংটা বিকামিং এর দিকে যেতে পারে। ঠাকুর বলতেন, প্রথম হচ্ছে লাইফ উইথ ফ্যামিলি, পরিবারের সাথে জীবন। এই পরিবারের সাথে জীবনটা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, আমি বুঝি যে একটা পরিবারের সবাই একসাথে প্রার্থনা করবে। তিনি বলছেন একটা পরিবারে সবাই অন্তত রাতের ডিনারটা একসাথে করবে। ইভিনিং প্রেয়ারটা অনেকেরই হয় না। আমি নিজেও বাড়ির বাইরে ম্যাক্সিমাম ডেজ থাকি, তো মর্নিং প্রেয়ারটা যদি হয় একসাথে পরিবারের সবাই মিলে, এবং রাতের ডিনারটা, এবং ডিনার করে সাথে সাথে কিন্তু আমরা উঠছি না টেবিল থেকে। আমরা বাড়ির সবাই প্রত্যেকেই ডিনার টেবিলে বসে সারাদিনে যা যা হলো তা নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং এইভাবে ভালোবাসাটা সঞ্চারিত হচ্ছে সবার মধ্যে। কারণ দেখা যাচ্ছে যে এখন একই বাড়িতে সবাই থাকা সত্ত্বেও হৃদয়ের দূরত্বটা বেড়ে যাচ্ছে। সৎসঙ্গ পরিবারে এই জিনিসগুলি কিন্তু দেখা যায় না, খুব কম। যারা ঠাকুরকে সত্যিকারে নিজের জীবনের চলার মধ্য দিয়ে ঠাকুরকে ভালোবেসে চলছে, তার পরিবারগুলির মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপারগুলি খুব কম দেখা যায়। জিসাস ক্রাইস্টের একটা কথা আছে, the family who prays together, eats together, always stays together. এই হচ্ছে ফার্স্ট লাইফস্টাইল। শ্রী ঠাকুর বলছেন লাইফ উইথ ফ্যামিলি। তারপর ঠাকুর বলছেন লাইফ উইথ দি এনভায়রনমেন্ট, যেটাকে আমরা সোশ্যাল লাইফ বলি। এইখানেই আজকের দিনের দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক, যেটাকে আমরা বলি ডিপি ওয়ার্কস। আমার মনে হয় এটা এখানে দস্তক দেয়, নক করছে প্রত্যেককে।
এই ডিপি ওয়ার্কসটা যারা ঠাকুর থেকে কোনোভাবে ডিট্যাচড হয়েছেন তার জন্য না, আমার জন্য। আমি সেটা ভাবি, অন্যরা কি ভাবেন আমি জানি না, আমি ভাবি ডিপি ওয়ার্কসটা আমার জন্য। কারণ আমি কোনো না কোনো ভাবে আমি ঠাকুরের কথা অনুযায়ী চলতে পারছি না, আমার চলার মধ্যে ঘাটতি আছে। কারণ আমি দীক্ষার আসনেও একই সংকল্প করেছিলাম যে ঠাকুর আমি আজকের থেকে আমার নিজের পরিবারের, দোষের, দেশের, বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী হচ্ছি। যখন আমি দায়ী হচ্ছি এবং আমি ইষ্টবৃত্তি মন্ত্রের 5টা সংকল্পের মধ্যে একটা সংকল্পে তো আছেই যে নিত্য আমি সেবা এবং যাজন করছি, এটা হয়ে উঠছে না। এই হয়ে ওঠার একমাত্র যে প্রসেস সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কস এর মাধ্যমে আমি নিজেকে রোজ কিভাবে সুন্দর করে চলবো, কিভাবে আমার চলা দেখে লোক যাজিত হবে, সেই সাধনায় ব্রতী হয়ে চলছি। লাইফ উইথ এনভায়রনমেন্ট, আমার পরিবেশে যারা আছেন এটা কম্পালসারি না তারা সৎসঙ্গী কি না। কারণ লালি মেরি লাল কি জিদ দেখো তিত লাল, লালি দেখেন মেগাই মেবি হো গই লাল। যে ঠাকুরকে ভালোবাসে সে সর্বোচ্চ শ্রী ঠাকুরকেই দেখবে, সর্বোচ্চ শ্রী ঠাকুরের ক্রিয়েশনটাকেই দেখতে পাবে। তার জন্য দীক্ষিত অদীক্ষিত বলে আর কিছু থাকবে না। এবং তার মধ্যে সেই প্রিয়ের, সেই প্রেমময়ের যে প্রেম, সেটা ধীরে 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 জাগ্রত হবে এবং সেই ভালোবাসায় সবাইকে ভালোবাসবে। তারপর ঠাকুর বলছিলেন লাইফ উইথ সুপ্রিম বিলাভেড, থার্ড লাইফস্টাইল। ঠাকুর আমি আর তুমি, তার মাঝখানে আর কেউ নাই। পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই কথা বহুবার বলেছেন, আমরা বহুবার শুনেছি যে আমার এবং আমার ইষ্টের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি কেউ না থাকে। যার ঠাকুর এবং তার মধ্যে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তার চলাটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নয়, আত্মস্বার্থ প্রতিষ্ঠায় আছে। কারণ তার চলায় ভুল আছে, তাই সে অন্য কাউকে মিডিয়াম করেছে। এখন আমাদের প্রশ্ন থাকতেই পারে, তাহলে আমরা তো বুঝি ঠাকুর এবং আমার মধ্যে একটা মিডিয়াম আছেন যিনি ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন, আচার্য। হ্যাঁ ঠিক আছে, একরকম দেখতে গেলে সেটা কারেক্ট, কিন্তু আচার্যই ঠাকুর, আচার্যই হচ্ছেন ঠাকুরের জীবন্ত রূপ। মনে আছে একদিন পড়েছিলাম হুজুর মহারাজের একটা কথা, বলছেন ফিক্স ইউর অ্যাটেনশন at your meditative center, you form of Lord. Refulgent মানে হচ্ছে shining very brightly। এই উজ্জ্বল ফর্ম নামের মাধ্যমে আমরা যাকে দেখতে পাই, তাকে যদি আস্তে আস্তে চেনার চেষ্টা করি, দেখবো তার লিভিং ফর্ম হচ্ছেন আচার্য। আচার্যদেব কথা প্রসঙ্গে একদিন বলছেন যে আমি নাম করছি, সাধনা করছি, এত কিছু করছি কার জন্য? আপনাদের জন্য। কারণ আপনারা যদি আমাকে ধরে থাকেন, তাহলে আমি যখন ঠাকুরের দাল দেশে যাব, আমাকে ধরে থাকলে আমি সবাইকে নিয়ে সেই পথে অগ্রসর হতে পারি। তাই তিনি যে এত সাধনা করছেন, এই সাধনাটা কিন্তু নিজের জন্য নয়, কারণ তিনি তো স্বয়ং সেই অংশ, সেই পরম পিতাই। তাতে তো আর কোনো ডাউট আর আমাদের মনে নেই। তিনি সাধনা করেন বা না করেন, তিনি সেই পূর্ণ ব্রহ্ম, কিন্তু তিনি এই সাধনা করছেন আমাদের জন্য, আমাদের জীবন যেন সুন্দর হয়। তাই তার এই সাধনাই সুন্দর, মানে সেই প্রিয়েতে বাস করা। আমরা একটা
ফ্রেজ শুনেছি, একটা কোট, এটা হচ্ছে যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। প্রবাবলি এটা মনে হয় স্বামী বিবেকানন্দের কথা। যাই হোক, তো আচার্যদেব বলছেন জীবে প্রিয় করে বিতরণ সেজন সেবিছে ঈশ্বর। যে জীবে তার প্রিয়কে বিতরণ করে সেই ঈশ্বর, সেই ঈশ্বরের রূপান্তরিত হচ্ছে, সেই জন সেবিছে ঈশ্বর। এই লাইফ উইথ মানে আমার আমার সুপিরিয়র বিলাভেড, যিনি আমার ইষ্ট, যিনি আদর্শ, তার সাথে লাইফটাই হচ্ছে যজনের মধ্য দিয়ে আমি তাকে আমার মধ্যে জাগ্রত করছি। সেটা আমরা তো সবাই আর্য সন্তান, আর্য সন্তানদের কিছু আমাদের জীবনের আমাদের কিছু অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর আমাদের জীবনে শর্ট কর্ম ছিল, 6টা এসেনশিয়াল কর্ম ছিল আর্যদের। প্রথম হচ্ছে যজন, তারপর হচ্ছে যাজন, তারপর হচ্ছে অধ্যয়ন, তারপর হচ্ছে অধ্যাপনা, তারপর হচ্ছে দান, তারপর হচ্ছে প্রতিগ্রহ। যজন আমরা ঠাকুরকে বুঝছি, ঠাকুরকে নিজের মধ্যে জাগিয়ে তুলছি। যাজন আমি যা বুঝলাম, যা জানলাম তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই যে ডিপি ওয়ার্কস হচ্ছে, এই যাজনের মাধ্যমে কিন্তু অনেক লোককে সেই ভালোবাসা দিয়ে সেই ভালোবাসায় আমরা ফিরিয়ে নিয়ে আসছি। কারণ ঠাকুরকে আমরা যে যেভাবে বুঝেছি আরেকটা লোক ওইভাবে বুঝতে পারছে তেমন কোনো কথাই নাই, কিন্তু সে আমাকে বুঝবে, সে আমার ভালোবাসাটা দেখবে, দেখে ভাববে যে হয়তো হ্যাঁ খুব ভালো লাগলো, হয়তো ঠাকুরের ভালোবাসাটা এমন। সে আসবে, সে প্র্যাকটিস করবে, তার প্র্যাকটিসটাই হবে ইষ্টবৃত্তির মাধ্যমে, নাম ধ্যানের মাধ্যমে। বেসিক জিনিস ঠাকুরকে ধরেই নি সে। কিন্তু আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কসে গিয়ে বলছে আপনি ইষ্টবৃত্তি পাঠান না, আপনি ইষ্টবৃত্তি পাঠানো শুরু করেন। সে শুনবে কেন? তার সাথে তো আমার সম্পর্ক হয়ে উঠলো না। পূজ্যপাদ গোবিন্দা এই কথাটা বারবার জোর করে বলছেন সবাইকে, আমরা যেন এইভাবে গিয়ে বলি না। যাজনটা প্রপার হওয়া খুব উচিত। সেদিন দীক্ষা হলো শিলংয়ে, 160+ মেঘালয়, পুরো মেঘালয়, সম্পূর্ণ মেঘালয় মিলে এই যে দীক্ষাগুলি হলো, 6 মাস পর, 1 বছর পর, 1.5 বছর পর তাদের কাছে যদি আমরা ডিপি ওয়ার্কসে যাই, আমাদের লজ্জার ব্যাপার। কিন্তু আমাদের করাটা ঠিক হয়নি। আমি নিজেকেই বলছি, বারবার কথা বলি। সেদিন আমার অনেক ছাত্রদের, আমার পরিচিতদের অনেকেরই দীক্ষা হয়েছে। নিজেকেই কথাটা বলছি যে আমার যদি আবার যেতে হয় তার কাছে, আমার ছোট ভাই সে দেওঘরে থাকে, আমাকে বলছে দাদা একটা জিনিস তুমি দেখবে যে এইবার জন্য সবার ডিটেইল, সবার ফোন নাম্বার, প্রয়োজনে 2টো ফোন নাম্বার, এভাবে ডিটেইল গুলি নেবে। এবং এখানে যে ভাইদেরকে নিয়ে আমি যাজনে রোববারে প্রায় 25টা ভাই আমরা যাজনে বেরিয়েছি। আমি প্রতিকে বলছি যার যার মাধ্যমে যারা আসছে তারা কিভাবে ইষ্টভৃতি করছে কিনা, তারা সমস্ত জিনিসটা বুঝতে পারলো কিনা, সে ইষ্টভৃতি কি করে পাঠাবে, এই পুরো প্রসেসটা আমাদের গাইড করে দিতে হবে। এইভাবে যদি চলা যায় তাহলে আমরা ভালো থাকবো, নিজেও ভালো থাকবো, অন্য ভালো থাকবে। এই সৎকর্মের মধ্যে অধ্যয়ন তো আছেই, পড়তে হবে, ঠাকুরকে পড়তে হবে, ধীরে 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 পড়তে হবে, এবং যা জানলাম তা ছড়িয়ে দিতে হবে। তবে দান, দান তো অনেক ধরনের হয়, কিন্তু ঠাকুর বলছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। কাউকে সদ্গুরুর সৎ দীক্ষায় দীক্ষিত করে তোলার প্রয়াস, বা তাকে তার চরণে নিয়ে আসা। আর প্রতিগ্রহ মানে আমরা যা বুঝি মডার্ন টার্মিনোলজিতে গিফট বা রিটার্ন গিফট, মানে কেউ যদি শ্রদ্ধা ভরে আমায় কিছু দেয়, তার সেই দানটা গ্রহণ করা, এই হচ্ছে বেসিক জিনিস। তারপর ঠাকুর বললেন দ্য লাস্ট লাইফস্টাইল, লাইফ ইন সেক্লুশন। বলছেন লাইফ ইন সেক্লুশন। সেক্লুশন মানে একটা প্রাইভেট স্পেস, মানুষ থেকে দূরে থাকা, অ্যাওয়ে ফ্রম পিপল। এই লাইফ ইন সেক্লুশনটাও কিন্তু, এই আমি সবার থেকে দূরে আছি কিন্তু তখনও ঠাকুর আমার মধ্যে আছে। এই 4টা লাইফস্টাইল প্র্যাকটিস করার মাধ্যমে আমরা জীবনের 4টা দিক বুঝতে পারি। মাইকেল জেমস, তিনি একজন আমেরিকান জার্নালিস্ট ছিলেন।
28 সেপ্টেম্বর প্রবাবলি 1960 উনি ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর তখন বড়াল বাংলায় বসে আছেন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ইন আ ওয়ার্ড অর টু দ্য আইডিওলজি অফ অর ফিলসফি অফ সৎসঙ্গ। ঠাকুর নিমেষে বলে ফেলেছিলেন, বি কনসেন্ট্রিক, কেন্দ্রায়িত হও। উনি ভাবতেও পারেননি যে কোনোদিন এইভাবে সহজ দুটো শব্দ, মানে উনি ভেবেছিলেন কয়েকটা শব্দ, কিন্তু এই দুটো শব্দ ঠাকুর সৎসঙ্গের সবকিছু বলে ফেললেন, যে বি কনসেন্ট্রিক। উত্তরে এই প্রশ্নটা জিজ্ঞেস করার পর উনি বলছেন, বি কনসেন্ট্রিক টু হোয়াট? ঠাকুর বলছেন, বি কনসেন্ট্রিক টু ইউর লিভিং আইডল, জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত হও। এই জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত থেকে থেকে আমাদের জীবনটাও সুন্দর হতে পারে। তারপর তার মাইকেল জেমসের দীক্ষাও হলো ননীদার মাধ্যমে, এবং তিনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন সেদিন ঠাকুরের সৎ নামে দীক্ষিত হয়ে। সেদিন আচার্যদেবের জন্মতিথির দিন অনেক ডিপি ওয়ার্কস হয়েছে, চারিদিকে হয়েছে। ঠাকুরের লীলা দেখবেন, ঠাকুর কিন্তু সব করিয়ে দেন, ঠাকুর সব তৈরি করে রাখেন। এক বোন, তার দীক্ষা হবে, তার মা তাকে মন্দিরে নিয়ে এসছেন। আর মা, অনেকে চেনেন, শিলংয়ে শ্রদ্ধেয় রতীশ দা ছিলেন, রতীশ চন্দ্র দাস, তার মাধ্যমে তার দীক্ষা হয়েছিল। এবং তিনি ঠাকুরকে নিয়ে চলতেন। বিবাহের পরপর তার স্বামী যেখানে দীক্ষিত ছিলেন, তার পরিবার থেকে বলা হলো যে এই দীক্ষাটা ছাড়তে হবে এবং আমাদের এখানে দীক্ষা নিতে হবে। তিনি দীক্ষা নিলেন, নিয়ে ঠাকুরের একটা ছবি রইল বাড়িতে, বাকি সব উনি ছেড়ে দিয়েছিলেন। সেদিন ওনার মেয়ের দীক্ষা হচ্ছে, তো কথাটা উঠলো, তিনি বললেন, হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আর ধরবো না। তো আমি ওনার সাথে কথা হলো, আমি বললাম যে আপনি ছেড়ে দিয়েছেন, ঠাকুর তো আপনাকে ছাড়েননি। ঠাকুর যদি ছাড়তেন তাহলে আজকে আপনি এই সৎসঙ্গ বিহার শিলংয়ে আসতেন না এবং আপনার মেয়ের দীক্ষাটা হতো না। তো কথা বলতে বলতে উনি জানা গেল উনি স্বরূপানন্দ বাবা মুনির দীক্ষিত। তো তারপর ওনার সাথে কথা হতে হতে ঠাকুরের কথা যখন হলো, বাবা মুনির কথাগুলি হলো, হওয়ার পর উনি, আমি ওনাকে বললাম সবকিছু বলে, সবাই সবকিছু বলছে, মাঝখানে বলছে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? বলছে মেয়ে তো 4, 5, 6 পড়ে। বললেন আচ্ছা, মেয়ে 6 পড়ে, বলে মেয়ে খুব চঞ্চল, তাই দীক্ষা নেওয়ালে ভালো হবে। বলি আপনি, আপনার মেয়ে যে কালকে থেকে ইষ্টভীতি করবে, সে ঠিকঠাক করছে কি না, তার কি হচ্ছে কি না, আপনি তো বুঝতে পারবেন না, আপনি তো নিজেই করছেন না। মেয়ের জন্য আপনার এই ইষ্টভীতিটা আরম্ভ করা উচিত। আমি বলছি একদম, যার দীক্ষা নিয়েছেন তাকে তো একদম মানবেনই, তার যে বিধিবিধান আছে মানবেন, তার সাথে ঠাকুরের ইষ্টভীতিটা করতে হবে, ঠাকুরের নাম করতে হবে, দুটোই করে চালিয়ে যান না। তো উনি নিজেও বুঝতে পারছেন। উনাকে এমনিতে একটা প্রশ্ন করে আমি বলছি আপনি কি করেন? বলে আমি চাকরি করে। বলছে হাজবেন্ড? বলে আমি, উনিও চাকরি করেন। আমি বলছি আপনার খুব ব্যাংক ব্যালেন্স আছে? উনি বলছেন না। আমি বলছি আপনার বাড়ি, নিজের বাড়ি আছে? বলে আগে না। তা আমি বলছি তাহলে টাকা যায় কোথায়? বলছে ওই তো খুব অসুস্থ থাকি। আমি বলছি সব এত টাকা ডাক্তারকে দিচ্ছেন, ঠাকুরের সাথে যেহেতু যুক্ত হয়েছিলেন, তাহলে এত টাকা খরচা করতেই হবে না। আপনি যেভাবে চলছেন চলেন না, সাথে আপনার ইষ্টবিচ্ছেদটা আপনি রেগুলারাইজ করে যান। এইভাবে চলার মধ্য দিয়ে মানুষ ভালো থাকতে পারে। তিনি এত বছর পরে, একটা লং গ্যাপ অফ প্রায় 20 years তিনি সৎসঙ্গ মন্দিরে এসেছেন, এবং যাওয়ার সময় তার মুখে খুব আনন্দ ছিল প্রার্থনার পর তিনি যখন যাচ্ছিলেন। তো এইভাবে ঠাকুর আমাদেরকে বারবার 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 তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন। আমাদের প্রতি প্রত্যেকের প্রাপ্তিটা একটাই। আমরা সবাই বলি আমাদের প্রতি প্রত্যেকের ইচ্ছা ঈশ্বর প্রাপ্তি, কিন্তু যাকে খুঁজছি সেও আমি, আর যে খুঁজছে সেও আমি। কবিরজির একটা কথা আছে, মোকো কাহা ঢুंढे रे बंदे मो तो तोरे पास रे, ना मंदिर में ना मस्जिद में ना एकांत निवास में। আবার লালন সাহেজির কথাও আছে, খুঁজি যারে আসমান জমিন আমারে চিনি না আমি, সিরাজ সাই কয় লালন রে তোর, সে কুঞ্জন আমি কুঞ্জনা, সে কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ফুরি মিলে না, সে কথা কয় রে দেখা দেয় না।
আচার্যদেব বলছেন যে আমি যার সাধনা করছি, আমি যাকে নিয়ে চলছি, তিনি সুপ্তভাবে আমার মধ্যে আছেন, আর আমার স্থূল আমিটা আমার সূক্ষ্ম আমিকে খুঁজছে, আর সেটাই কিন্তু সাধনা। শ্রী ঠাকুরের পুণ্যপুঁথিতে একটা ভাববাণী আছে, তিনি বলছিলেন যে চিলড্রেন, you must fix your attention at the root of your nose and junction of two eyes. It was my practice when I was Jesus. ঠাকুরের অনুলেখক ননীগোপাল চক্রবর্তীদা ঠাকুরকে জিজ্ঞেস করেন, ঠাকুর আজ্ঞা চক্রটা কোথায়? ঠাকুর উত্তরে বলেছিলেন যে আমি আমার কপাল থেকে যদি একটা লম্বা একটা টান দেই, তো যে জায়গায় লম্বা উপর থেকে একটা নিচে নাক অব্দি আমি একটা টান দিচ্ছি, যে জায়গায় আমার কাট হচ্ছে, সেই জায়গাতেই আজ্ঞাচক্র। এবং আমার নামটা যে করছি, আমি যে নাম করছি ঠাকুরের, এই নামটা তখনই ফুলফিলড যখন আমি প্র্যাকটিক্যাল কাজ করছি ঠাকুরের। তাহলে নাম করলাম আর কাজটা ঠাকুরের কাজ করতে পারলাম না, তাহলে এটা প্র্যাকটিক্যাল ফুলফিলমেন্ট সেটাতে আসে না। আমি যদি সত্যি ঠাকুরের হতে চাই, তাহলে এই নামের নাম তো থাকবেই। নামটা হচ্ছে এই নাম নিজে নাম হে মন আপনি ধরেলি, এটাই আমার নাম, আসল নাম এটাই। কারণ প্রত্যেকটা জীব আত্মা পরমাত্মার সাথে মিলনের আকুতি, যেটা ঠাকুর বলছেন লিবিডোয় কার্য, এটা প্রত্যেকের আছে, কিন্তু সবাই আলাদা আলাদা স্টেট অফ মাইন্ড নিয়ে আছে ঠাকুরকে পাওয়া। এই নামের মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধ করছি প্রত্যেকটা মুহূর্তে, এবং এটা একটা অনলি ওয়ে যার মাধ্যমে আমরা নিজেকে বোঝার চেষ্টা করছি, নিজের ত্রুটিগুলি দেখার চেষ্টা করছি। কারণ আমাদের কাছে আমার ত্রুটি যদি সবচেয়ে বেশি কেউ ধরে দিতে পারেন, এবং আমি যাকে দেখে আমার ত্রুটি বুঝতে পারবো, তিনি হচ্ছেন আচার্য, স্বয়ং আচার্যদেব, লিভিং এম্বডিমেন্ট অফ লর্ড, ঠাকুরের জীবন্ত বিগ্রহ। আর অবিন দাদা আমাকে একদিন খুব রাতে, আচার্যদেবের 50তম জন্ম দিবসের আগে খুব রাতে, প্রায় 2টোর পর একটা কথা বলেছিলেন। পূজ্যপাদ দাদা চলে যাওয়ার পর সেটার প্র্যাকটিক্যালাইজড যে স্থিতিটা, সেটা বুঝতে পেরেছিলাম। তিনি বলেছিলেন যে শোন, আমরা কেউ কনস্ট্যান্ট নই, আমাকে ভালোবাসিস বুঝি, বলছেন আমরা কেউ কনস্ট্যান্ট নই। বর্দার সময় সবাই বর্দাকে নিয়ে মেতেছিল, পাগল ছিল, বর্দা করেছে। ঠাকুরদার সময় ঠাকুরদাকে নিয়ে চলছে সবাই, বাবাকে সবাই ভালোবাসে, তোরা আমাকে ভালোবাসিস, কিন্তু আমরা কেউ কনস্ট্যান্ট নই। যুগের পর যুগ একজনই কনস্ট্যান্ট থাকবেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। এবং পূজ্যপাদ দাদা চলে যাওয়ার পরে সেটা আমরা দেখলাম কিন্তু। এবং এই ঠাকুর কনস্ট্যান্ট রয়ে যাচ্ছেন, এই কনস্ট্যান্ট আমি বুঝি ঠাকুর কনস্ট্যান্ট আচার্যদেবের মাধ্যমে, অবিন্দাদের মাধ্যমে আছেন, এবং এই জীবন্ত লীলা চলে যাবে। জীবনকে যদি 3 ভাগে ভাগ করা যায়, প্রথমে আসে আত্মসমর্পণ, সারেন্ডার করা তার কাছে। এই সারেন্ডার করার পর আসে আত্মবিশ্লেষণ, আমি নিজেকে বারবার দেখছি আমার মধ্যে কোনখানে ভুল আছে, আমার কিভাবে চলা উচিত, আমার চলার মধ্যে কোথায় ফাঁক আছে। এইসব কিছু দেখার পর শেষে আসে আত্মসংশোধন, আমি নিজেকে সংশোধিত করছি, রেকটিফিকেশন, আমি নিজেকে রেকটিফাই করছি। করব কি করে, কাকে দেখে? আচার্য, লিভিং আইডল। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল বলছেন, it is impossible to love an obstruction. Man will never enthusiastically follow the law of rational conduct unless he considers the law of life under the command of one personal Lord. We need a God who hears us, loves and responds to us.
একটা আইডিয়ার পেছনে ঠাকুর বলছেন আইডিয়া মেক্স আ ম্যান ইডিয়েট, আলোচনা প্রসঙ্গে একটা জায়গায় পেয়েছিলাম। বলেছিলেন যে আইডিয়া মানুষকে ইডিয়েট বানায়। তাহলে আমি স্মার্ট কি করে হব? আইডল। একজন আইডল একটা মানুষকে ঠিক করে গড়তে পারে। তো এই আইডল কে কাকে আইডল করলো জীবনে, সেখানেই হচ্ছে আমাদের জীবনের সাধনা। যদি আমাদের জীবন, আমি যে জীবন পেয়েছি তোমার দয়া ঠাকুর, এই জীবনটাকে যদি তার দয়ায় আমি যদি চালাতে পারি, তাহলে আর আমাকে কেউ পারবে না আমাকে আটকাতে। আমি এসছি এই জীবনটা তার, আমি যাই করছি জীবনটা তার। যদি আমার জীবনটা তার হয়, তাহলে আমার জীবনের সব মঙ্গলই হবে। আমাদের প্রত্যেকের সাধনা এখন ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কসটা যত সুন্দর হবে, যত সুন্দর করে মানুষের কাছে আমরা পৌঁছাবো, ভালোবাসা আদান প্রদান করবো। অনেক লোক আছে সে 10 বার আমার কথাই শুনবে না, তাও তার কাছে যাওয়া। একবার রবীন্দ্রদা বলছিলেন, কয়েক বছর আগের কথা বলছেন, যে অনেক বাড়ি আছে যাওয়ার সময় উচিত আমাদের তার বাড়িতে যাওয়ার সময় কিছু হাতে করে নিয়ে যাওয়া। ফ্রুটস হতে পারে, স্ন্যাক্স হতে পারে, কিছু একটা নিয়ে যেতে পারি। কারণ সে তো আমার ঠাকুরকে ভুলেই গেছে, সে নেই না, আমাকে দেখে সে বুঝবে। এবং তার সাথে আমার যখন রিলেশনটা খুব ভালো হবে, প্রথম জিনিস যেটা করব, তার ঘরের ঠাকুরের আসনটা ঠিক করা। এবং যে তার ঠাকুরকে যত সুন্দর রেখেছে, তার জীবন তত সুন্দর হবে আনডাউটেডলি। তারপরে তার সাথে যখন আমার বন্ধুত্ব হলো, তার সাথে আমার ভাব হলো, তারপরে আমি তাকে যা বলবো সে তাই শুনবে। তখন যদি তাকে বলি, ভাই অনেকদিন হয়েছে ঠাকুরকে ধরেছ, ইষ্টবৃত্তি করতে হয়, তারপরও ঠিক কিন্তু এই কথাগুলি শুনবে। আর দীর্ঘায়িত করছি না, কথা শুধু বললে, শুধু শুনলে, আমি নিজেও বলি অনেক, আমি করি কতটুকু সেটা দেখতে হবে। সেই বলার সাথে কাজটা যদি থাকে, তাহলে ঠাকুর এভার মার্সিফুল, তার দয়াটা নিত্য উপভোগ করা যায় রোজ, প্রত্যেকটা মোমেন্ট। এই যে কথাগুলি বলছে, কালকে শ্রদ্ধেয় চিরসুন্দরদা আমাকে বলছিলেন আজকে বলার জন্য, আমি ভাবছি আমি তো বলি না, এখন একদম বন্ধ হয়ে গেছে ইষ্ট প্রসঙ্গ করা। যাই হোক, একটা সময় খুব ইষ্ট প্রসঙ্গ করেছি, এখন করার কাজ। অনেক বলা আছে, এখন করার সময়, এই কর্মযোগ। আর ঠাকুরের দয়া অনেক জায়গা থেকে বললেন আমাকে বলার জন্য, আমি বলি না, নাই করি। এটা একটা বাড়ির, আমার বাড়ির সবাই আছেন গারো হিলস, আমার বাড়ি মেঘালয়ের সবাই, বাড়িতে বলতে কোনো মানে সমস্যা নাই। কারণ বলার মধ্যে এখনো পারফেক্টলি ঠাকুরকে প্রেজেন্ট করতে পারিনি নিজের জীবনের মধ্যে। কথাগুলির মধ্যে অনেক ফাঁক থেকে যেতে পারে, কথাগুলি তেমন প্রেজেন্টেবল নাই হতে পারে। একটু কথা বলার চেষ্টা করলাম, তার মধ্য দিয়ে ঠাকুরের পুজো করার চেষ্টা করলাম, সেই পুজো সার্থক হোক। আমরা সবাই সেই প্রিয় পরমের চরণে নিজেকে সমর্পণ করি। তার কাজ, সেটা আমার কাজ বলে ভাবি, এবং জীবন ও বৃদ্ধির দিকে, বিকামিং এর দিকে, দ্য সাইকেল অফ বিইং এন্ড বিকামিংটা সবার ঠিক থাক, এই আমার একান্ত প্রার্থনা। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে একটা বাণী বলে আমি আমার বক্তব্যটা এখানেই রাখবো। ঠাকুর বলছেন, আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে, তা শত কষ্ট সহ্য হলেও পালন করে চলো। আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি আপাতত দুঃখ, কষ্ট, অসুবিধার মধ্যে পড়তে হয়, তাও বরণ করে নেওয়া ভালো। যে কষ্টে অনর্থের অবসান হয়, সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বেশি কাম্য। ঠাকুর আলোচনা প্রসঙ্গ ভলিউম 10 এই কথাটা বলেছেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা শ্রী ঠাকুরের চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।